শুভেচ্ছা সবাইকে। প্রিয় দর্শক, বাংলাদেশ অন্তর্বর্তী সরকার সম্প্রতি চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল এবং কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল কর্তৃত্বে ছেড়ে দেওয়ার বিষয়ে যে বিদেশি দুটি কোম্পানির সাথে চুক্তি করেছে, সেই চুক্তিকে বাইরে থেকে বিনিয়োগ চুক্তি বলে মনে হলেও সেই চুক্তি আসলে বাংলাদেশে ভূরাজনৈতিক শক্তিগুলোর যে তৎপরতা সেটাকে সুযোগ করে দেওয়া হয়েছে এবং আঞ্চলিক ও রাজনৈতিক খেলার জন্য এই বাংলাদেশে একটা সুযোগ করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমরা জানি এই অন্তর্বর্তী সরকার একটা অনির্দিষ্ট কালের জন্য গঠিত সরকার এবং খুব স্বল্প সময়ের জন্য গঠিত সরকার। এই সরকারের জনগণের সাথে কি কমিটমেন্ট আছে? বিদেশি বিনিয়োগ আনতে হবে, বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে হবে। তো তারা কেন এই বন্দর বিদেশি কোম্পানিগুলির হাতে দিচ্ছে? তাদের কেন দায়ী করেছে? এই বিদেশি যে দুটি হাতে কোম্পানির সাথে এই চুক্তি করা হয়েছে, দেখবেন সেই কোম্পানিগুলোর পেছনে আছে পাকিস্তান। পাকিস্তান এই বাংলাদেশের সমুদ্র ব্যবহার করে মূলত ভারতকে থ্রেটের উপরে রাখতে চাই এবং তাদের যে আঞ্চলিক ভূ রাজনীতি সেটার অংশ হিসেবে এই বাংলাদেশের সমুদ্রকে তারা ব্যবহার করতে চায়। তাহলে এখানে যে অন্তর্বর্তী সরকারের বিদেশি নিয়োগদাতারা আছেন, যে অন্তর্বর্তী সরকারের যে আহ, আহ, জুলাই আগস্টের যে বিদেশি স্টেক হোল্ডাররা আছে, তাদের যোগ সাজছে পাকিস্তানের কৌশলে বিদেশি দুটি কোম্পানি, আমেরিকান কোম্পানি এবং নেদারল্যান্ডের কোম্পানির সাথে যে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার চুক্তি করেছে, সেই দুটি কোম্পানির পেছনে দাঁড়িয়ে আছে পাকিস্তান। এবং এখানে পাকিস্তান তাদের আঞ্চলিক ভূ রাজনীতির অংশ হিসেবে বাংলাদেশের সমুদ্রকে ব্যবহার করবে, আবার পাকিস্তানকে ব্যবহার করবে বিশ্ব ভূ রাজনীতির যে বড় বড় খেলোয়াড়রা আছে, তারা পাকিস্তানকে ব্যবহার করবে এবং পাকিস্তানকে দিয়ে এই বাংলাদেশকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়া সহ এশিয়ায় একটা অস্থিরতা তৈরি করবে। তাই এই চুক্তিটা যতই সরকারের পক্ষ থেকে বিনিয়োগের চুক্তি হিসেবে দেখা হোক না কেন, বলা হোক না কেন, প্রচার করা হোক না কেন, এই চুক্তি আসলে বাংলাদেশকে ভূরাজনৈতিক খেলোয়াড়দের হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার চুক্তি এবং আঞ্চলিক ভূ রাজনীতির খেলোয়াড়দের হাতে এই বাংলাদেশকে তুলে দেওয়ার জন্য। এই চুক্তির মাধ্যমে যে দুটি কোম্পানি বন্দর পরিচালনা করবে, তাদের আড়ালে মূলত এখানে পাকিস্তান খেলবে। পাকিস্তান তাদের আঞ্চলিক ভূ রাজনীতির খেলাটা খেলবে এবং পাকিস্তানকে দিয়ে বিশ্ব ভূ রাজনীতির খেলাটা খেলবে বিশ্ব পুরো। পাকিস্তানের পেছনে যারা আছে, যারা পাকিস্তানকে পরিচালনা করে, আপনারা অনেকেই দেখেছেন যে চুক্তি হওয়ার পরই পাকিস্তানের বাংলাদেশে পাকিস্তানের যে হাই কমিশনার আছে, সেই হাই কমিশনার বারবার বাংলাদেশের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকর্তার সাথে দেখা করছে, এমনকি নৌবাহিনী প্রধানের সাথেও দেখা করছে। সাথে আমেরিকা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কর্মকর্তারা বাংলাদেশের নৌবাহিনীর প্রধানের সাথে দেখা করছে, বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মকর্তাদের সাথে দেখা করছে। নেদারল্যান্ডের বিভিন্ন কর্মকর্তারা বাংলাদেশের কর্মকর্তাদের সাথে দেখা সাক্ষাৎ করছে। তাহলে পাকিস্তানের এই যে তৎপরতা, এমনকি সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বর্তমানে আহ পাকিস্তান সফরে আছেন। এটা যদিও জনগণ তেমন একটা, আমরা তেমন একটা জানতে পারিনি,
কিন্তু এটা সত্য যে আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব দীর্ঘদিন থেকে পাকিস্তানে একটা সফরে আছেন। এই সফরের উদ্দেশ্য কি, এই সফরের রহস্য কি, আমরা কেউ জানি না। কিন্তু তিনি পাকিস্তান সফরে আসেন। আরো গুরুত্বপূর্ণ হচ্ছে, আরো চমকপ্রদ এবং লোমহর্ষক ব্যাপার হচ্ছে, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পাকিস্তানের হাই কমিশনারকে বলছে যে আমরা পাকিস্তানের সাথে এক আত্মা, পাকিস্তান এবং আমাদের এক আত্মা। তাহলে বোঝা যাচ্ছে যে মানে বন্দরের চুক্তির পরপরই পাকিস্তানের এই তৎপরতা আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছে যে দুটি কোম্পানি বন্দরের জন্য চুক্তি করেছে, বন্দরে পরিচালনার জন্য চুক্তি করেছে, বন্দরে বিনিয়োগের চুক্তি করেছে, তাদের পেছনে পাকিস্তান কতটা শক্তি সেটা স্পষ্টতই এখন বোঝা যাচ্ছে। এবং সেই কোম্পানিগুলো বন্দর পরিচালনার পেছনে সার্বক্ষণিক থাকবে পাকিস্তান, এবং মূলত এই ফায়দাটা লুটবে পাকিস্তান। তাদের এই বিনিয়োগ চুক্তিকে পাকিস্তান ব্যবহার করবে আঞ্চলিক ভূ রাজনীতির প্রতিযোগী। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।